বীরভূমের রুক্ষ লাল মাটির দেশে নিশ্চিন্দিপুর গ্রামটি ছিল এক বিচ্ছিন্ন দ্বীপের মতো। গ্রামের মানুষগুলোর দিন কাটত চাষবাস আর হাটের আড্ডায়। সেই বছর চৈত্র মাসে এক অদ্ভুত গুমোট গরম পড়েছিল। বাতাসে আর্দ্রতা এত বেশি ছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। গ্রামের উত্তর দিকে একটা পুরনো নীল কুঠি ছিল। সাহেবদের আমলের সেই জীর্ণ অট্টালিকাটি এখন বট পাকুড়ের ঝুড়িতে ঢেকে গেছে। গ্রামের ছোটরা ওদিকে খেলতে যেত না, আর বড়রা সন্ধে নামলে ওদিক দিয়ে হাঁটা চলা বন্ধ করে দিত। কিন্তু সেই নীল কুঠির ঠিক ঢালু জমিতেই একদিন সকালে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। বাঁশ আর হোগলা পাতা দিয়ে তৈরি হয়েছে একটি ছোট ঝুপড়ি দোকান। তার সামনে একটি বড় সাইনবোর্ড, যাতে লাল রং দিয়ে কাঁচা হাতে লেখা কালু মিয়ার শাহী বিরিয়ানি। সেই সময় এরকম প্রত্যন্ত গ্রামে বিরিয়ানি পাওয়া যেতে পারে, এটা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। 9 মাসে 6 মাসে কেউ বড় শহরের দিকে গেলে একমাত্র সেখান থেকে বিরিয়ানি কিনে আনতে পারত। দামও নেহাত কম কিছু ছিল না। গ্রামের হাই স্কুলের শিক্ষক সোমেনবাবু সেদিন স্কুল থেকে ফিরছিলেন। সাইনবোর্ডটা দেখে তিনি থমকে দাঁড়ালেন। নিশ্চিন্দিপুরের মতো জায়গায় বিরিয়ানি? বিরিয়ানি তো শহরের খাবার, বড় বড় রেস্তোরাঁ বা মুসলিম পাড়ার বিশেষ উৎসবের খাবার। তিনি দেখলেন একজন লোক বড় একটা উনুন তৈরি করছে। লোকটার চেহারা দেখার মতো, কুচকুচে কালো গায়ের রং, হাড়গুলো শরীরের চামড়া ঠেলে বেরিয়ে আসছে। লোকটার নামই কালু মিয়া। প্রথম যেদিন কালু মিয়া বিরিয়ানির হাঁড়ি খুলল, সেদিন সারা নিশ্চিন্দিপুরের বাতাস বদলে গেল। সাধারণত বিরিয়ানির গন্ধে থাকে এলাচ, দারুচিনি আর কেওড়া জলের আমেজ, কিন্তু কালুর বিরিয়ানির গন্ধে ছিল এক তীব্র সম্মোহন। সেই গন্ধটা নাকে গেলেই মানুষের মস্তিষ্কের ভেতর একটা অদ্ভুত ঝিমুনি তৈরি হতো। মনে হতো পেটের ভেতর যেন একটা ক্ষুধার্ত জানোয়ার কামড় দিচ্ছে। সেই দিন বিকেলেই কালুর দোকানের সামনে ভিড় জমে গেল। গ্রামের কামারশালা থেকে শুরু করে পঞ্চায়েত অফিস সব ফাঁকা। মানুষ থালা হাতে লাইনে দাঁড়িয়েছে। সোমেনবাবু দূর থেকে দেখলেন কালু মিয়া বড় একটা হাতা দিয়ে বিরিয়ানি পরিবেশন করছে। এক প্লেট মাত্র 15 টাকা। তখনকার বাজারেও এটি ছিল অসম্ভব সস্তা। সোমেনবাবুর প্রতিবেশী হারু মোদক ছিলেন ভোজন রসিক এক মানুষ। তিনি এক প্লেট খেয়ে এসে সোমেনবাবুকে বললেন, মাস্টার মশাই, জীবনে তো অনেক কিছুই খেলাম, কিন্তু এমন মাংস আর এমন স্বাদ কোনো দিন পাইনি। মুখে দিলেই গলে যাচ্ছে। আর মাংসের হাড়গুলো দেখেছেন কেমন স্বচ্ছ আর ভঙ্গুর, কামড় দিলেই কেমন ভেঙে যাচ্ছে। সোমেনবাবু একটু খুঁতখুঁতে প্রকৃতির মানুষ। তিনি জিজ্ঞেস করলেন, হারু, ও কিসের মাংস দিচ্ছে জানো? এই তল্লাটে তো কোনো মাংস কাটার দোকান নেই। কালু এই মাংস পায় কোথা থেকে? হারু উত্তর দিল না। তার চোখের মণি দুটো কেমন যেন স্থির হয়ে গিয়েছিল। 7 দিন পার হতে না হতেই গ্রামের আবহাওয়া সম্পূর্ণ বদলে গেল। নিশ্চিন্দিপুর আর সেই শান্ত গ্রাম নেই। মানুষের মধ্যে এক আদিম অস্থিরতা দেখা দিল। যারা খুব ধীর স্থির ছিল, তারা হঠাৎ করেই উগ্র হয়ে উঠল। অদ্ভুত বিষয় হলো, গ্রামের কুকুরগুলো সব ভোরের আলো ফোটার আগে থেকেই চিৎকার করত, কিন্তু এখন আর কোনো কুকুরের শব্দ শোনা যায় না। রাস্তাঘাটের নেড়ি কুকুরগুলো যেন এক রাতের মধ্যেই উধাও হয়ে গেছে। সোমেনবাবু একদিন সকালে দেখলেন গ্রামের পুকুর পাড়ে একটা হাড় পড়ে আছে। হাড়টা দেখে তার খটকা লাগলো। ওটা কোনো ছাগল বা গরুর হাড় বলে মনে হচ্ছে না। তিনি বিজ্ঞানের শিক্ষক। তিনি জানেন মানুষের আঙুলের হাড় কেমন হয়। সেই হাড়ের টুকরোটা ঠিক মানুষেরই ছিল। তার মনের কোণে সন্দেহের একটা কালো মেঘ দানা বাঁধল। পরদিন খবর এলো গ্রামের মোড়লের মেজো ছেলে নিখোঁজ। সে রাতে কালু মিয়ার বিরিয়ানি খেতে গিয়েছিল।
তারপর আর বাড়ি ফেরেনি। গ্রামবাসী নীলকুঠির জঙ্গল তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। কালু মিয়াকে জিজ্ঞেস করলে সে শুধু নির্লিপ্তভাবে হাসে আর বলে, খাবার খেয়ে মানুষ যখন শান্ত হয় তখন সে তার আসল ঠিকানায় ফিরে যায়। এদিকে গ্রামের মানুষগুলোর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়ছে। তাদের কারুর আর ডাল ভাতে রুচি নেই। সারা দিন তারা ঘরে পড়ে পড়ে ঘুমায়, কোনো কাজকর্ম করে না। আর রাত হলেই সবাই একে একে লাইন দেয় কালুর বিরিয়ানির দোকানের সামনে। সোমেনবাবু ঠিক করলেন তিনি নিজেই তদন্ত করবেন। তিনি রাত 10টার পর একটা টর্চ লাইটার লাঠি নিয়ে নীলকুঠির দিকে বের হলেন। গ্রামে তখন কারফিউ লেগে যাওয়ার মতো অবস্থা। বিরিয়ানির নেশায় বুঁদ হয়ে মানুষ ঘরে পড়ে আছে। গ্রামটা কেমন এক মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। নীলকুঠির কাছাকাছি পৌঁছাতেই সোমেনবাবুর নাকে সেই তীব্র সুবাস এলো, কিন্তু এবার সেই সুবাসের ভেতর একটা চাপা দুর্গন্ধ মিশেছিল। ঠিক যেমন পচা মাংসের গন্ধে ন্যাপথালিন বা সুগন্ধি মেশালে হয়। তিনি দেখলেন কালু মিয়া বড় একটা বস্তা নীলকুঠির ভাঙা সিঁড়ি দিয়ে টেনে ওপরে তুলছে। বস্তাটা থেকে টপ টপ করে গাঢ় কোনো তরল পড়ছে। টর্চের আলো সোমেনবাবু দেখলেন ওটা রক্ত। তিনি নিঃশব্দে কালুর পিছু নিলেন। নীলকুঠির দোতলায় একটা বড় হল ঘর আছে। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তাঁর হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। ঘরের মেঝেতে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে, যা পরিষ্কার করে চাঁচা হয়েছে। কালু মিয়া একটি প্রকাণ্ড চপিং ব্লক নিয়ে বসেছে। পাশেই বস্তার উপরে একটি মানুষের মুন্ডু পড়ে আছে, আর চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। মুখ দেখে চেনা গেল সেটি নিখোঁজ হওয়া মোড়লের ছেলে। কালু মিয়ার হাতের কাজ অবিশ্বাস্য দ্রুত। সে মাংসগুলো আলাদা করছে আর হাড়গুলোকে একপাশে জমা করছে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো কালু মিয়া মাঝে মাঝে কাঁচা মাংসের এক একটি টুকরো মুখে দিচ্ছে আর পরম তৃপ্তিতে চিবোচ্ছে। তার চোখগুলো অন্ধকারের বিড়ালের মতো জ্বলছে। সোমেনবাবু ভয়ে পিছিয়ে আসতে গিয়ে একটা ভাঙা টবে ধাক্কা খেলেন। শব্দটা হতেই কালু মিয়া মাথা তুলে তাকালো। সোমেনবাবু দেখলেন কালুর মুখটা এখন আর মানুষের মতো নেই। তার মুখটা লম্বাটে হয়ে গেছে, দাঁতগুলো হাঙরের মতো কয়েক স্তরে সাজানো। মাস্টার মশাই, লুকিয়ে দেখছেন কেন? ভেতরে আসুন, আপনার জন্য সেরা মশলাটা বানিয়ে রেখেছি। সোমেনবাবু পাগলের মতো দৌড় দিলেন। তিনি জানতেন গ্রামে ফিরে এসে কাউকে কিছু বললে কেউ বিশ্বাস করবে না, কারণ গ্রামের অর্ধেক মানুষ এখন কালুর বিরিয়ানির নেশায় আচ্ছন্ন। তারা যেন এক একটা রক্ত পিপাসু নরখাদকে পরিণত হয়েছে। তাদের ক্ষুধা এখন আর সাধারণ খাবারে মিটে না। পরদিন সকালে সোমেনবাবু দেখলেন হারু মোদক তাঁর বাড়ির উঠোনে বসে আছেন। হারুর গায়ের চামড়া নীলচে হয়ে গেছে, আর তার নখগুলো দিয়ে সে নিজের হাতের চামড়া খুঁড়ছে। হারু বিড়বিড় করে বলছে, মাংস, আরো আরো মাংস চাই মাস্টার মশাই, আরো মাংস চাই। কালু বলেছে আজ রাতে মহালগ্ন, আজ হাঁড়ি খুলবে বড় উৎসবে। সোমেনবাবু বুঝলেন কালু মিয়া কোনো সাধারণ খুনি নয়। সে কোনো এক অশুভ তান্ত্রিক শক্তি বা প্রেতাত্মা, যে মানুষের মাংস খাইয়ে মানুষকে তার দাসে পরিণত করছে। নিশ্চিন্দিপুরের মানুষ এখন আর মানুষ নেই, তারা কালুর পালের পশু হয়ে গেছে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। সারা গ্রামে এক থমথমে নিস্তব্ধতা। সোমেনবাবু তার ঘরের সব দরজা জানলা বন্ধ করে বসেছিলেন, হাতে একটি ধারালো কাটারি আর গীতা। তিনি জানতেন আজ রাতে মৃত্যু আসবেই। রাত 12টার পর গ্রামের দিক থেকে একটা সমবেত গোঙানির শব্দ এলো। সোমেনবাবু জানলার ফাঁক দিয়ে দেখলেন গ্রামের মানুষগুলো এক পা করে নীলকুঠির দিকে যাচ্ছে। তাদের সবার গন্তব্য কালুর বিরিয়ানির দোকান।
আকাশটা কেমন যেন লালচে হয়ে উঠেছে, আর বাতাস থেকে গন্ধ আসছে পোড়া মাংসের। সোমেনবাবু সাহস সঞ্চয় করে বের হলেন। তিনি দেখলেন কালু মিয়ার দোকানের সামনে বড় হাঁড়িটা জ্বলন্ত উনুনের উপর বসানো, কিন্তু উনুনে কোনো কাঠ নেই। নীল রঙের একটা ভৌতিক আগুন মাটি থেকে উঠে আসছে। কালু মিয়া একটা লম্বা হাতা দিয়ে বিরিয়ানি নাড়ছে। মানুষগুলো এক এক করে যেন বিরিয়ানির হাঁড়িতে ঝাঁপিয়ে পড়ল। তারা কেউ প্লেটের অপেক্ষা করলো না। ফুটন্ত বিরিয়ানি তারা হাত দিয়ে তুলে খেতে লাগলো। হঠাৎ কালু সোমেনবাবুকে দেখতে পেল। সে এক লাফে সোমেনবাবুর সামনে চলে এলো। মাস্টার মশাই, আপনি এখনো অভুক্ত? এই তো দেখুন আপনার পছন্দের লেগ পিস, নিন, খান এবার। সোমেনবাবু চিৎকার করে কাটারি দিয়ে কালুর ঘাড়ে এক কোপ মারলেন, কিন্তু কোনো রক্ত বের হলো না। সেখান থেকে বের হতে লাগলো কালো ধোঁয়া। কালু অট্টহাসি হেসে উঠল। তার দেহটা ক্রমশ বড় হতে লাগলো। নিশ্চিন্দিপুর এখন আমার ভান্ডার। এখানে কেউ আর জ্যান্ত থাকবে না, সবাই হবে আমার দাস। সোমেনবাবু বুঝলেন অস্ত্র দিয়ে একে মারা সম্ভব নয়। তিনি কালুর দোকানের পাশে রাখা কেরোসিনের ড্রামটা দেখতে পেলেন। পাশেই জ্বলছে সেই অভিশপ্ত উনুন। তিনি সর্বশক্তি দিয়ে কেরোসিনের ড্রামটা লাথি মেরে উনুনের উপর ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। নীল আগুন আর কেরোসিন মিশে এক বিশাল অগ্নিকাণ্ড শুরু হলো। কালু মিয়া আর্তনাদ করে উঠল। সেই আগুন সাধারণ ছিল না, কারণ এতে তান্ত্রিক শক্তির উৎস পুড়তে শুরু করেছিল। সোমেনবাবু দেখলেন কালু মিয়ার দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার হাড়গুলো পটপট করে ফাটছে। সেই ফাটল থেকে বের হয়ে আসছে নিখোঁজ হওয়া মানুষগুলোর অতৃপ্ত আত্মা। এই ঘটনার প্রায় ২৬ বছর কেটে গেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে নিশ্চিন্দিপুর আজ একটি ভুতুড়ে গ্রাম। সরকারি নথিতে একে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গ্রামের সেই ঘটনার পর যারা বেঁচে ছিল তারা সবাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সোমেনবাবু এখন বীরভূমের এক বৃদ্ধাশ্রমে থাকেন। তিনি আজও রাতে ঘুমোতে পারেন না ঠিকমতো। তার নাকে সেই বিরিয়ানির সুবাস লেগে থাকে। আজও যদি কোনো অচেনা পর্যটক সেই নীলকুঠির রাস্তা দিয়ে যায়, সে দেখতে পাবে জঙ্গলের মধ্যে একটি পুরনো তক্তা পড়ে আছে। তাতে অস্পষ্টভাবে লেখা কালু মিয়ার শাহী বিরিয়ানি। তাই মনে রাখবেন, বাংলার নির্জন রাস্তায় যদি কখনো মাঝরাতে কোনো বিরিয়ানির মন মাতানো গন্ধ পান, তবে সাবধান, খিদে মিটানোর আগে দেখে নিন হাঁড়ির মালিকটি মানুষ তো, নাকি কালু মিয়ার মতোই কোনো অন্ধকার জগতের শিকারী।